অধিক হারে কি করবেন, ইবাদত বন্দেগী করবেন। এরপর রমজানের 30 দিনের মধ্যে থেকে আবার শেষের 10 দিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ইবাদত বন্দেগী করার জন্য তিনি জোরালো পরিস্থিতি গ্রহণ করতেন। হাদিসের মধ্যে তিনি কবর সপ্তমে বেঁধে নিতেন যে শেষ 10 তিনি অধিক কি পরিশ্রম করবেন, ইবাদত করবেন আল্লাহ সন্তুষ্ট লক্ষ্যে। অথচ আমরা এই মুসলিম উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়া সত্ত্বেও শেষ 10 দিন এসে আমরা এমন ভাবে জাহিলিয়াতের মতো নারী সমাজ, রাস্তাঘাট, মার্কেটে এমন ভাবে কি নিজেদেরকে উৎসর্গ করতেছি যেন মনে হয় জাহিলিয়াত কেউ হার মান। এমনটাও তো ঠিক নয়। আল্লাহ আপনাদের মান দিয়েছে, আল্লাহ আপনাদের মর্যাদা দিয়েছে, ইসলাম আপনাদের মান দিয়েছে, অথচ আপনি আপনার মানকে ভুলে, আপনি আপনার মর্যাদাকে ভুলে আপনি হাজারো পুরুষকে, হাজারো অভিভাবককে পাপি বানাচ্ছেন। শুধু তাই না, যারা আমরা অভিভাবক আছি তারাও যে এই দায় থেকে মুক্ত হবে ব্যাপারটা এমন নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আমি শেষের কথাটা বলেছি, দ্বিতীয় স্বল্প কথা বলতে হবে যে শেষ কথাটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তাইসুল লাজি ইউখরাজ বিআহারিল খওয়াস, যার অবহেলার কারণে পরিবারের বেহায়া পড়ার সুযোগ পায় ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আপনার পরিবারের পুরুষ আপনার আওতায়, আপনার অধীনস্থ আছে আপনার স্ত্রী, আপনার অধীনস্থ আছে আপনার মেয়ে। তো আজ সে মার্কেটে কেন যাবে? আপনার দায়িত্বশীল থাকা সত্ত্বেও আপনার মেয়ে যদি মার্কেটে গিয়ে হাজারো পুরুষকে পাপি বানায়, আপনার স্ত্রী যদি মার্কেটে গিয়ে হাজারো পুরুষকে পাপি বানায়, তাহলে এ দায়কে আপনার নয়। আল্লাহ বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল আর প্রত্যেকের অধীনস্থ দায়িত্ব সম্পর্কে আখিরাতে আল্লাহর নিকটে জবাবদিহি হতে হবে। পরিবারের পুরুষ দায়িত্বশীল, পরিবারের অধীনস্থতার ব্যক্তিদের ব্যাপারে আজ আপনার অবহেলার কারণে আপনার স্ত্রী জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। আপনি কখনো এদিকে কি করলেন না, দৃষ্টি দিলেন না। আপনি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করছেন, আপনি রমজানের সিয়াম পালন করছেন, তারাবির সালাত আদায় করছেন, লাইলাতুল কদরের সন্ধান করছেন। এতে কি হবে? আপনাদের দায়িত্বের খাতায় আপনার নাম পড়ে গেছে। কারণ আপনার অবহেলার কারণে আপনার পরিবার আজ জাহান্নামে চলে যাচ্ছে। আপনি পুরুষ, পুরো দায়িত্ব আপনার, আপনাকে পরিবার কন্ট্রোল করতে হবে। কেন আপনার স্ত্রী মার্কেটে যাবে? এটা তো আল্লাহ নিষেধ করে দিয়েছে। আল্লাহ বলেছেন সূরা আহজাব 33 আয়াতে, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই নারী সমাজ তোমরা তোমাদের নিজ বাড়িতে অবস্থান করো, জাহিলিয়াতের মতো রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে ঘোরাফেরা করিও না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন মার্কেট করতে, আর আপনি মহিলার মার্কেটে যাচ্ছেন, পরিবারের পুরুষ আপনি তাকে টাকা দিয়ে বসে আছেন। আমি অনেক অবস্থা তো দেখি বাজার ঘাটে যায়, দেখা যায় যে ওই পুরুষ ব্যক্তি পরে কি ছেলে যদি থাকে বা ছোট বাচ্চা থাকে, ওই বাচ্চাটা পুরুষের করে নেয়। মেয়ের মহিলাটা আগে আগে যায়, যে দোকানে যাবে পুরুষ ওই দোকানে পিছিয়ে পিছিয়ে পুরুষটা নেয়, যেন মনে হয় দুনিয়ার এতিম। এই কি পুরুষের মান? এটা কি মর্যাদা? আজ আমরা কি আসলে সজাগ পুরুষ? আমরা কি পুরুষ নাকি না পুরুষ? আমাদের আওতায় থাকবে মহিলা, তো কেন আমরা মহিলার আওতায় চলে গেছি? সে আমার কথায় উঠবে, আমার কথায় বুঝবে, তাকে কন্ট্রোল করতে হবে আমাকে। যেহেতু দুনিয়ার মধ্যে কথা বলতে না, তোমাকে কথা আসলে বলতে হচ্ছে। আপনার দায়িত্ব ওই পুরুষকে বিবাহ করতে আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন যে হাদিসে সহিহ বুখারীতে আসছে, আল কামাল জিবরাইল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুব সমাজ, যে সামর্থ্য রাখো, যে কি নিজের ক্ষমতা রাখো, সে বিবাহ করো। আর যে ক্ষমতা রাখে না সে তো বিবাহ করবে। এই ক্ষমতা বলতে কত কোটি টাকার মালিক হওয়া লাগবে, ব্যাপারটা এমন নয়। ক্ষমতা বলতে তাকে এটা শুনে লাগবে, ব্যাপারটা এমন নয়। ক্ষমতা বলতে তাকে দৈহিক ক্ষমতা লাগবে, তাকে পরিবার কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেন, আলীর যেহেতু আবুকে ব্যাখ্যা করে, আল্লাহ যে কথা বললেন, আলী তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠিকে উঠে নিবে না। পরিবারের শিষ্টাচারের লাঠি থাকবে, যে লাঠি ভয় দেখাতে হবে, ওই যে দেখো লাঠি। তুমি যে মার্কেটে যেতে চাও, আর যদি কখনো এই কথা মুখে উঠাও, ওই লাঠির পিছুনিতে তোমার পিছের চাপ উঠে দেবো। এই শিষ্টাচার লাঠি পরিবারে দেখাতে হবে। সন্তান ভুল করতে যাবে, তখন বারবার বলা সত্ত্বেও ওকে লাঠি ভয় দেখাতে হবে যে অমুক পকেটের সর্বদিন তোমাকে আমি আগামী দিন চলতে দেখছি, তোমার পিছের চাপ রাখবে ওই লাঠি দেখো। কিন্তু আজ আমরা এত অসহায়, এত এতিম সন্তানের কাছে পিতা, এতিম সন্তান মাত্র একটা, যদি বেশি কিছু বলে সুইসাইড করবে। যা বলতেছে সন্তান মাথা পেতে মেনে নিতে হচ্ছে বাধ্য।